ছন্দ নাই আমি ফেলে গেলাম নীলবাটালি দারে নিতে এলাম তাই দারিতাতে তোমার ছন্দ নাই, দারিতাতে তোমার ছন্দ নাই। আমি রেখে গেলাম নিবাটালি দারি নিতে এলাম তাই। কি স্বর্গে খাওয়া দাওয়ারই না কি ফোঁস 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 করা কি দরকার? বিশ্বকর্মা ঠাকুর, হ্যাঁ মাতা। তুমি কি ফণিবনে যাতায়াতের পথ রেখেছো? হ্যাঁ মাতা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করি। তাহলে যাও বিশ্বকর্মা ঠাকুর, দেখো যেন ধর্মকর্ম নষ্ট করো না। বিশ্বকর্মা ঠাকুর, বড় উত্তম কাজ করেছো। এই জন্য তোমায় আমি আশীর্বাদ করি। এই ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে অর্থাৎ শেষের দিনে এই গোটা মর্তধামে ঘরে ঘরে তোমারই পূজা প্রচার হবে। আজ থেকে তুমি দেবতার রূপে প্রতিষ্ঠিত হলে বিশ্বকর্মা ঠাকুর। বেশ, জয় জয় মা মনসার প্রতি প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল, গ্রামের মঙ্গলাতে হরি হরি বলো, হরি বল। লায়কের মঙ্গলাতে হরি হরি বলো। কোথায় রানীমা? কি বলছেন? রানীমা, এই তো বাসর ঘর নির্মাণ করা হয়ে আছে, আপনি বাসর ঘরটি পরীক্ষা করে নিন। মন্ত্রী মশাই, তাহলে আপনি বিশ্রাম করুন। কাল সখী কাল বিদু মুখে বাসর মন্দিরে। ওলো চল সখী যাই বিধু মুখে বাসর মন্দিরে। বাসরের পূর্ব কাহানে ছন্দ হয় গমনে। পূর্ব কনে হয় যে মনে, আমরা এই বাসর পরীক্ষা করব দান্না দলবা দিয়ে। ওলো চল সখী যাই বিধু মুখে বাসর মন্দিরে। বাসরের পশ্চিম কানে ছন্দ হয় গমনে। আমরা এই বাসর পরীক্ষা করব তোলবা তুলসী দিয়ে। ওলো চল সখী যাই বিধু মুখে বাসর মন্দিরে। বাসরের দক্ষিণ কানে ছন্দ হয় গমনে। আমরা এই বাসর পরীক্ষা করব জয় দানে
বাসর মন্দিরে কোথায় মন্ত্রী মশাই? যে হুকুম শব্দকার মশাই, মন্ত্রী মশাই, বলুন শব্দকার আমার মশাই। পুত্রে বিবাহ মনস্থির করেছি। আমার পুত্র লক্ষেন্দ্রের বিবাহ মনস্থির করেছি। আপনি করে ঘটক ঠাকুরকে আনয়ন করুন। যথাজ্ঞা শব্দকার মশাই। আমার যাওয়ার সময় বুঝিব এ যায় শব্দকার মশাই, এই যে ঘরের ঠাকুরকে আনয়ন করা হয়েছে। আপনি এখন আসুন মন্ত্রী মশাই। ঘটক সেজে এলাম তোদের বাড়িতে ঘটক সেজে এলাম তোদের বাড়িতে আই বড় করে সেরে নে তোরা আই বড় করে সেরে নে ঘটক সেজে এলাম তোদের বাড়িতে তোরাই আই বুড়ো কাল সেজে নে তোরাই আই বুড়ো কাল সেজে নে ঘটক সেজে এলাম তোদের বাড়িতে আমি কন্যা দেখতে যাই আমি উদর ভরি খাই কাজ নামে নমদিনা বিছানা কুঠা না দেখতে যাই আমি উদার ভরে খাই কাজের নামে অষ্টনম আমি কোহরি ঘটাটি আমার সে গুরে বালি দুটো চারটে পয়সা হলে নিজের কাম ছাড়ি করি ঘটালি আমার সেগুলে বালি তো চাইতে পয়সা পেলে নিজের কাম সারি সদাগর মাসে বলুন ঠাকুর মশাই। আমাকে কেন স্মরণ আমি আপনাকে স্মরণ করেছি এই জন্য যে প্রণাম হয়, প্রণাম হয়। জয় হোক বলছি কল্যাণ ঠাকুর হোক। মশাই, ছাপা কামাল কাটি বড্ডে একেবারে সবাই কল্যাণ হোক ঠাকুর মশাই, বলুন আমার পুত্র লক্ষেন্দ্রের বিবাহ মনস্থির করেছে। তাই নাকি তাই আপনার একটা কন্যার সন্ধানে যেতে হবে। এ তো আনন্দের কথা হরি বল হরি হরি বল হরি হরি বল হরি সদাগর মাসে বলুন। আপনার পুত্র বিয়ে যোগ্যমান হ্যাঁ, হয়ে গেছে গেছে, হয়ে গেছে। ও বাবুরে বাপ বিশাল ব্যাপার ঠাকুর মশাই, তাহলে আপনি যান কন্যার অন্বেষণে। ও মামা আমাকে কন্যার অন্বেষণ করে দিতে হবে হরি বল হরি হরি বল হরি শুভ কাজে যাত্রা করিলাম কেউ বাধা দেবেন না কামাল কাঠির ওপর দিয়ে জেলে খালির ওপর দিয়ে বাদঘাটার কানাতে চলে যাব একেবারে নীল ডুমুর হইয়া যাক একখান ভজন কীর্তন গাইতে গাইতে চলে যাই ঠিক আছে মাস্টার রেডি ও মুখে হরি বল হরি বল হরি বল বলে আমার সোনার গবু নেছে যাই মুখে হরি বল হরি বল হরি বল বলে আমার সোনার গবু নেছে যায় হরি বল বল রে ভাই সোনার গৌর নেছে বলি যায় ঠাকুর মশাই, আপনি কেমন আছেন? আরে আমাদের বাড়িতে আসুন। এ কি কে বলে ঝাপা কামাল কাটি আইছি এখন এ জেলে খালি যাইতে পারলাম না তার আগে এই সামড়ি বলতে ও ঠাকুর মশাই আমাদের বাড়িতে আসুন আমাদের বাড়িতে আসুন বিশাল ব্যাপার তো মাস্টার দা ভালো আছেন তো এটা কি গ্রাম এই গ্রামটার নাম কি দাদা এটা বাসতলা বাসতলা তাহলে আমি একখান হরিনাম গাইতে গাইতে বাসতলা এসেছি যখন এখানে কি কোনো কন্যা টন্যা পাওয়া যাবে নাকি না না শুধু এখানে মেয়ে পাওয়া যায় হরি হরি বল হরি হরি বল হরি প্রয়োজন আমার কন্যা আমি এই মেয়েরে কি করব এই 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 কন্যাকে আমি ইন্ডিকানে পাঠাবো
না ভমরাই পাঠাবো না আলু মাংনা করবো, একেবারে সোজা করে দেবো। হ্যাঁ, প্রয়োজনে আমার মইয়ার কন্যা, আমি অনেক কি করবো, যাই সদাগর মশার সাথে বলি দিই যে যেখানে যাই শুধু মইয়ের গাদা মইয়ের গাদা মইয়ের গাদা। হোয়াট ইজ সিএস? এখন সেই বৃন্দাহা বনে বাঁশি বাজে রে, এখন সেই বৃন্দাহা বনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে বনের বনে, বাঁশির সুরে বনের বনে ময়ূর নাচে রে, এখন সেই বৃন্দাহা বনে বাঁশি বাজে রে, এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আসুন আসুন ঠাকুর মশাই, মন আনন্দে মনের আনন্দে গান গাচ্ছেন, কন্যা হরি সন্ধান বল পেলেন হরি কি? হরি বল হরি হরি বল হরি। সদাগর মশাই, বলুন। ওই পথে পাতাখালির ওপর দিয়ে জেলেখালির ওপর দিয়ে বাসতলা বিষ্ণু ওপর দিয়ে টিকিট মাছ ওপর দিয়ে পদ্মা সেতুর কানাদে যেখানে যাচ্ছি, কুবোটের কানাদে বাসতলা বিষ্ণুপুর দিয়ে ঝাপা কামালকারি আইসি, যেখানে যাচ্ছি শুধু ময়েরি গাদা কোথাও কন্যা সন্ধান পেলাম না। কোথায় নির্বোধ ঘটক? এই কি হয়েছে? এই যাহাকে বলে মেয়ে তাহাকে বলে কন্যা, what do you secretly yes? যাহাকে বলে মেয়ে তাহাকে বলে কন্যা। বাবা বাবা বাবা, আমি মনে করলাম জেলে খালি মইয়া আছে আর এই পাতা খালি কন্যা আছে, তাহলে এর মধ্যে তো সমস্যা থাকে। কন্যা বলছে তাকে মইয়াও বলছে হোয়াট ডু ইউ। ও মা হরি, আমি আগে বললে তো বুঝতে পারি, আমার এই পাতা খালি যাইতে হয় না। সেই তো লাটাটা একটু দাও দিন দাদা, তবে যাই সেই বাসতলায়। না না ঠাকুর মশাই, কেন আমার দ্বারা ঘটকালে হবে না? হবে হবে, আপনাকে বাসতলায় যেতে হবে না, আপনি তো নিশানি না করে। কেন? সেখানে আমার পুরাতন বৈবাহিক মশাই আছে, আছে, তার বেহলা নামে একটি সুন্দরী কন্যা আছে, ঠিক আছে। সেই কন্যার সন্ধানটা নিয়ে আসুন। সদাগর মশাই, আপনি ভালো ছেলে ভালো ছেলে। আপনার যখন জানাশোনা সব ঠিকঠাক আছে, আগে আপনার ওই পঞ্জিকা দেখে আমার বলতে হবে। ঠাকুর মশাই, বলুন। আমি দেখছিলাম আপনার যোগ্যতা কেমন, কিন্তু না, আপনার যোগ্যতা নাই, যান নিশানি নগরে। বাবা, বিশাল ব্যাপার। তবে যাই। মাস্টার, ঠাকুর মশাই, আরে আসুন আসুন আসুন। আসুন। আমি চোখে চোখে ডাকি আইনা, তাই নাকি? মাঝে মাঝে ডিজে গান না হলে ভালো লাগে। আমি চোখে চোখে ডাকি আইনা, আমি মনের মানুষ খুঁজে পাই না, আমি মনের মানুষ খুঁজে পাই না, ফুল তুলিব মালা গাঁথিব, মালা গাঁথিব, চোখে চোখে ডাকি আইনা, আমার মনের মানুষ খুঁজে পাই না। মালা কেমন আছেন গাঁথিব, ঠাকুর মশাই? ফুল তুলিব, মালা গাঁথিব, এসো রে বন্ধু, এসো রে পাশে আমি। ওমা, আবার কি খাওয়াবা? ঠাকুর মশাই, ফুল তুলিব মালা গাঁথিব, হ্যাঁ, তোমাকে আমি জিলিপি খাওয়াবো নাকি? কত কিছু খাওয়ানোর আছে। যেহেতু আপনি অনেকদিন পরে আমার বাড়িতে এসেছেন, আপনি কি খাবেন তাই বলুন, আমি তো আপনাকে উদার ভরে খাওয়াবো। সে আবার কি? আমার কাছে যা আছে আমি সব কিছু এই তোমাকে মইয়ে যে দিয়ে আজকে দেবো। আমার সব দিয়ে দেবে। তুমি ভালো আছো তো? এই আছে কোন রকম। তোমার নাম সে শেপালি না? হ্যাঁ, আর তোমার মার নাম সে টমেটো না? এই তো ভালোই ও মা, চিনতে মা, মা, পেরেছো। তোমার- সবাই চেনে যে টমেটোর মেয়ে শেফালি। ওরে, তোমার মা আগে ওই কলকাতা শহরে দিয়ে রান্না করতো, টমেটো চাটনি খাইয়ে না ভমরার লোক একবার এখনো সুন্দর রান্না করে, তুই পাক ছেকে আর মায়ের রান্না থেকে আমিও রান্না শিখেছি। বলো তো, ওই
কুমড়োর সাথে কতটুকু কতটুকু তরকারি দিতে হয়, কতটুকু কতটুকু মাছ দিতে মানে হয়? কি তরকারি নেবেন? কুমড়োর সঙ্গে আপনি বেগুন দিতে পারেন, তো- বেগুনের সঙ্গে আপনি কচুরমুখী দিতে পারেন, কচুরমুখীর সঙ্গে আপনি পুঁইশাক দিতে পারেন। কিচ্ছু জান না, কিচ্ছু জান না, কিচ্ছু জান না। আরে পুঁইশাকের সঙ্গে আপনি ঢেঁড়স দিয়ে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, শোনো, এই সেমরিনা পাকের ঘর পেয়েছে। শোনো, বলি ও ঠাকুর মশাই, তোমার বাড়ি ওই কি গো? ওই যে ওরে উচ্ছে তিতু না বলে টমেটো, ঠাকুরমা, একটু তোমাকে উচ্ছে দিতে পুকুরি খাবে? ওই মোরকুল্লো মাছ আছে, হ্যাঁ আছে। তুই মোরকুল্লো মাইতে দুটো নেরকল পরিয়ে একটু ছানা করে নিয়ে এসো তো। ঠিক আছে, বলে রাখবেন, আমি নারকেল করে ওরে শোনো একটু শোনো রান্না করে শোনো নিয়ে আসবো। শোনো, সেমরি যাবার জন্য এত ব্যস্ত হচ্ছে কেন? বললো তোমার সব দেবো। তোমার বাড়ি ওই গুড়ি আমলা আছে ওই কি একটু খা? কেন? ওমা মামা মামা, তোমার ওই দাদুর কাছে শুনে কেন, তোমার ঠাম্মার কাছে গুড়ি আমলা আর পানটা খালি না কিরম টেস্ট লাগে। ভুরভুর ভুরভুর হ্যাঁ। করে বাস করে না? তোমার বাড়ি ওই হাঁসের ডিম আছে, হ্যাঁ, হাঁসের ডিম দিয়ে দুটো মোরকুল্লো মাছ মেরে জাপানি মাগুর মেরে কাঁচকলা দিয়ে একটু চাটনি কিনে ধম্বল নিয়ে আসে। ঠিক আছে ঠাকুরমা। তোমার কাছে যা আছে তুমি আমার দিয়ে দাও, তোমার কাছে যা আছে তুমি আমার দিয়ে দাও। নরম 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 ছানার খাবার আমারে খাওয়াও, নরম নরম ছানার খাবার আমার। এই যে ঠাকুরমশাই, রন্ধন করে এ রাখো রাখো, তুমি আমার ধম্বল যাচ্ছ কেন গো আমার দিক? আপনি ভোজন করুন। বাতসানা সকাল 10টা হোক, নেও নেও করলে হবে না। ওরে কান মাছের ই তরকারি আর বড়ি নাকি রে? খাবো। ও ঠাকুরদা, ও ঠাকুরদা, বলছি আপনি কাদের বাড়ি ভোজন করছেন? এই ব্রাহ্মণের বাড়ি। ও প্রদীপ শিকারের খালাস বলো। এ, এ, বলে ঠাকুরদা, ভাই তুমি খাওয়াতেই জান কইরো কেন তাই বলো আগে। জান কইরো কেন তাই বলো আগে। কি এ, হইছে? এ। বলে ও ঠাকুর মশাই, তাই কি হইয়ে, কি হইয়ে তাই বলো। আমার লাঠিটা কই? আমাদের বাড়ি যখন এইসো তাই একটু বইসো, খেয়ে যাও, খেয়ে যাও। খেয়ে যাও। ওরে তোয়াল পেট একেবারে ভেঙে দেবো। আমি একটা ব্রাহ্মণ মানুষ, তুই একে কাটা করে দিয়েছিস। খাওয়াতে রাখছে ভিন্ন। ওর একেবারে সোজা করে দেবো তোর। আয় শোনো, একটু পান খেয়ে যাও। তোর পান তুই খা, আরে এই পথে দূর হ। পান খেয়ে যা, হ্যাঁ একটু পান খেয়ে যা। তুমি শুয়ে দিলে শোনা রে অঙ্গ যখন। এটি আমার কান গায়ে বলে ধরছে। অঙ্গ যখন ধক ধক করে এই মনটা তখন। মাস্টার দা, এই গ্রামটার নাম জানো কি? ঘটকপোতা। ঘটকপুতা। ও মামা মামা, তাহলে আজকে এই পথে আমার জ্যান্ত পথ পাইস কে? এই এই পথ দিনে আমার কেটা কেটা ভর্তি পথ পথ। ও আমি মনে করলাম এই পথে যে কটা ঘটক যায় সে কটাকে ধরে দিয়ে পুঁতে থই। আচ্ছা দাদা, এখান থেকে আর নিশানি ভবন আর কত দূর? পা দোচ্চার গেলে ধাপ দোচ্চা থাকে। 1 2 3 4 5। এই জায়গায় পেরিক দেশ কেন? দন ছায় করে না না করে না, নিশানি ভবন। এ বাবা রে, বিয়ে ধরি তো। আমি যখন এসেছি শতকর মাসে বাড়ি থেকে দেখেছে, বলি মশাই বাড়িতে আছেন কি? আছে গো আছে। কি নাম তোমার? কোথায় বাড়ি? কি জন্য আগমন করেছেন? দক্ষিণ দেশে ঘর, এই নামটি দিজ ঘটক ছেদে এলা দিতে সমাচার। তিন দেশে ঘর, নামটি দিল বর।
তোমার নন্দিনী সোনার বেহুলা মনি, তোমার নন্দিনী সোনার বেহুলা মনি লোকাই গুণ মনি হবে বিয়ের পর দক্ষিণ দেশে ঘর মশাই, শুনিলাম নাকি আপনার একটা কন্যা চেয়ে কন্যাটা কি আর বিয়ে দেবেন? ঠাকুর মশাই, আপনি বসুন। আমার একটি সতীলক্ষ্মী বেহুলা কন্যা আছে। আমি উপযুক্ত পাত্র হইলে আমি আমার কন্যার বিবাহ দিব। আমি উপযুক্ত পাত্র না হলে এসেছি। তাহলে আপনি আসনে প্রবেশন করুন। ঠিক আছে, বসার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। কোথায় ঘর, কেমন ছেলে? এবার মশাই, আপনার ভাই ভাই মশাই, নাম তার চন্দ্রকান্ত সদাগর, একমাত্র পুত্র লক্ষিন্দর, ধানে ধন্যে বিদ্যা বুদ্ধিতে একেবারে ভরপুর। তাই আমি এসেছি আপনার হ্যালো কন্যা। হ্যালো তাহলে আপনি আসনে প্রবেশন করুন। ততক্ষণে আমি আমার কন্যার মায়ের সাথে একটু পরামর্শ করে লই। মিলন কোথায় কোথায় মেলা? আমাকে ডেকেছেন? শোনো আমেলা, মা বেউলার জন্য বিবাহের সম্বন্ধ নিয়ে ঘটক ঠাকুর এসেছেন। কোথা থেকে এসেছে? ওই আমাদের পুরাতন বৈবাহিক মশাই, নাম চন্দ্রকান্ত সেন, তার একমাত্র পুত্র লক্ষিন্দর। না, তারা ধনে ধানে পরিপূর্ণ এবং ছেলে বিদ্যা বুদ্ধি একেবারে শ্রেষ্ঠ। না না প্রাণনাথ, আমি ওই সাপে খাওয়া ঘরে আমার কন্যাকে আমি কখনোই বিয়ে দেব না। ও তুমি ফিরে যাও, ও ঘাট দ্বিজবাহার কন্যার বিয়ে তো দেব না। তুমি ফিরে যাও, ও ঘটক দ্বিজবার, কন্যার বিয়ে তো দেব না। আহারে দেব না, দেব না বিয়ে গো, সাপে খাওয়া ঘরে ঘটক। আরে দেব না, দেব না বিয়ে গো, সাপে খাওয়া ঘরে ঘটক। ফিরিয়ে যাও, ও ঘটক দ্বিজবার, কন্যার বিয়ে তো দেব না। আরে সায়ো সাইটি কোহনা দিলাম গো, সাপে খাওয়ার ঘরে ঘটক। ফিরে যাও, আরে সাইটি কোহনা দিলাম গো, সাপে খাওয়ার ঘরে ঘটক। ফিরে যাও, ও ঘটক দ্বিজবার, কন্যার বিয়ে তো দেব না। ওই নায়ার তো কেহ রহিল না আমার, মা বলিবার কেহ ঘটক। ফিরে যাও, ওই নায়ার তো কেহ না রহিল গো, মা বলিবার কেহ ঘটক। ঘটক ফিরে যাও, ও ঘটক দ্বিজবার,
কন্যার বিয়ে তো দে না। ঘটক ফিরে যাও। চমৎকার গান গাইছে মা জননী। বাহ, মায়ের মন তো বোঝে না। না, রানীমা, আমি কিছুতেই ওই সাপে খাওয়া ঘরে আমার একমাত্র কন্যাকে না, আমি না, না, বিবাহ না, না। দেব না। মোটে দেওয়া এটাই যাবে না। আমার শেষ কথা। মোটে দেওয়া যাবে না, মোটে দেওয়া যাবে না, সাপে খেয়ে করবে না। সেজন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না রানীমা। চাঁদ এবং মনসার সাথে যে বিপদ আমার ছিল না, আজকে আর কালকে আমি দুদিন একেবারে এই মায়ের মন্দিরে বসে একদম ঠিকঠাক করে দিয়েছি। এখন এই চাঁদ যাচ্ছে মনসার বাড়ি, আর এই চাঁদ যাচ্ছে আর খাওয়া দাওয়া না আজকে দুপুর বেলায় কিন্তু হাজার হাজার লোক খাইয়েছে না। আমি এই মনসার যে ঝামেলা সব মিটমাট করে দিয়েছি, সেজন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। ঠাকুর মশাই, বলুন। আপনি যান আমার এই পুরাতন বৈবাহিক মশাইকে হ্যাঁ, সঙ্গে করে নিয়ে আসুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভালো ছেলে, ভালো ছেলে। যাই সদাগর মশাই আসতে আসতে ডেকে নিয়েছে, আসুন আসুন। ও পাগল মন, মন রে মোহন কেন এত কথা বলে? রে পাগল মন, মন রে মোহন কেন এত কথা বলে? ঠাকুর মশাই মনের আনন্দে গান গাচ্ছেন। প্রণাম প্রণাম বলছি। হরি বল, আপনি হরি কন্যা বল। সন্ধান পেলেন কি? কন্যার সন্ধান পাবো হ্যাঁ। না, আপনাকে যেতে বলেছে, চলে আসুন। চলুন চলুন রাস্তা যাই, চলে চলুন আসুন, চলুন। মোটে দেরি করা যাবে না। না না, বিলম্বের কার্য আসুন। নাই। আসুন আসুন বৈবাহিক মশাই, আসুন আসুন ঠাকুর মশাই। আমি তো এসেছি। সকলে কুশল আছেন তো? হ্যাঁ কুশল, আপনি কুশল তো প্রণাম হয়। আপনারা আমরা সকলে কুশল আছি। আপনারা আসনে প্রবেশ করুন। বসুন বসুন বসুন। সদাগর মশাই, বলুন পোনাপন কি নেবেন আমার বলে ফেলুন। ঠাকুর মশাই, হ্যাঁ। পুনাভন নাহি নেব। রাখেন রাখেন। আমাদের কিছু গয়না গাটির প্রয়োজন আছে বলো। আমাদের ছেলের মার একটা সাইকেল দিতে হবে, আর একটা ফ্রি দিতে হবে, মেয়ের মার দাবি। আর দুটো তিনটে সোনার চেন দেওয়া লাগবে। আর ঠিক কি আছে? লাগবে? আর আমাদের কিছু দেওয়া লাগবে না। ঠাকুর মশাই, বলুন আমার দাবি কি শুনে রাখুন। বলুন। পুনাভন নাহি নেব, দানে কন্যা বিবাহ দিব। তার মানে? কথা মাত্র আমার একটাই, হ্যাঁ। আমি আমার কন্যার জন্যই কিঞ্চিত স্বর্ণ নিব। বাবা বাবা, ইয়ে যে বিশাল সুৎখর, এ বিশাল সুৎখর যে ময়ের বাবা। ধরবে মাছ আর নাচ হবে পানি। আরে মশাই বলুন তো, টাকায় কত গাড়ি নেবেন ঠাকুর মশাই, বলুন। আমার কথার কোনো নচ্ছার হয় না। আমার একই কথা এবং একই কাজ। এ বাবারে, আমাদের ওই একই কথায় একই কাজ, চলে আসুন। এ ঠাকুর বাবা, মশাই হ্যাঁ, এ কন্যা নেওয়া হলো না, কেমন করে নেবা কারণ হবে? এত শরীর আমি কোথায় পাবো? ঠিক আছে, আমার হাজার চলুন টাকা আমরা হবে। দেশে ফিরে যাই। চলে আসুন। চলুন।
বাবা আমার কত আপন, বলি যে কেমন মাঝে আমার কত আপন, বলি যে কেমন মায়ের কিছু হলে বাবার কিছু হলে আমায় কেমন করে গো, বাবার কিছু হলে আমায় কেমন করে গো, কত ভালো বাসি বাবা মাকে, কত ভালো বাসি বাবা মাকে ও। হে কি আজা ঠাকুর, আপনারা হাস্য বদলে এসেছিলেন আর মলিন বদলে ফিরে যাচ্ছেন যে? তা যাবো না বাঁচা গো। মা সতীলক্ষ্মী, তোমার পিতা সম্ভব কথা বলেছে, তোমার ওজনের স্বর্ণ নিতে চেয়েছে। ও মা, এত স্বর্ণ আমি কোথায় পাবো? তা তো। তাই দেশে ফিরে যাচ্ছি। আজা ঠাকুর, আপনারা এ নিয়ে দুশ্চিন্তা করবেন না। কেন? আমি আমার এই গলার হাটটি খুলে দিচ্ছি, অসম্ভব। আমি হারে সমাবার হব না। মা সতীলক্ষ্মী, তুমি হারে সবার হবে না, এই যে অসম্ভব কথা শোনালে মা। আমি অসম্ভব কিছু বলছি না আজা ঠাকুর, সে কি? হাটটি গ্রহণ করুন। সে কি? তাহলে হার কেন আমার আসতে দাও মা। এ কি? নেবেন না নেবেন না, সদাগর মশাই নেবেন না ও বাবা। ঠাকুর মশাই, বলুন 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 বলুন, আমি এখন কোন পথে যাবো? এ কি রে এবার? থাক 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 থাক। ঠাকুর মশাই, মা সতীলক্ষ্মী হারে সবার হবে না। তাই নাকি? তাহলে চল। আর আসুন আসুন। এই যে বিশাল ব্যাপার কাজ ঘটিয়েছে। আসুন আসুন আসুন। আসুন আসুন ঠাকুর মশাই, আসুন বৈবাহিক মশাই, বলুন। আপনারা আবার পুনরায় ফিরে এসেছেন। তার আসবো না, আমাদের সদাগর মশাই বহিরাগত হয়েছে। এখন আপনি বলুন, আপনার টাকা কত করে লাগবে, কত স্বর্ণ লাগবে, আমরা দিব। এবার আমরা কন্যাটি কানন করুন। কোথায় কোথায় মা সতীলক্ষ্মী বেউলা? আমা তোমাকে ডাকা হয়েছে ঠাকুর মশাই। হাই হাই হাই, এই তো আমার মা সতীলক্ষ্মী বেউলাকে আনায়ন করা হয়েছে, তাই কি ভালো কন্যা তো আপনি আমরা। দেখাশোনার কাজটি সেরে ফেলুন। তাই তো ভালো কন্যা তো। এতদিন কোথায় ছিল তোমার এ কন্যা? দেখি এই এই- এই সাইডে এসে তো দেখি। একটু ঘর জ্বালিয়ে দিলেন, বাজাও তো মাস্টার। দুষ্ট! এ বাপরে বাপ, ঠাকুর মশাই, এ আর কি দেখবো সদাগর ভালো মশাই? করে দেখুন ঠাকুর মশাই, ভালো করে দেখুন। এ ভালো কন্যা দেখার মতন আর কোনো ইয়ে নেই, উপযুক্ত কন্যা। ঠাকুর মশাই, হ্যাঁ বিলম্বের কার্য নাই, তাহলে ওজন দেওয়ার স্বর্ণের পরিমাণটা ঠিক করে ঠিক ফেলুন। আছে মশাই, চলে আসুন চলে আসুন। এবার পুটিরাম স্বর্ণকরকে সাথে করে নিয়ে এসো, ব্যস্ত ব্যস্ত। সোনামণিরাম, তুমি মা বেহুলার ওজনটা পরীক্ষা করে ফেলুন। এ পুটিয়া, তোর দাদা আসেনি, তুই আইসি কেন? না আমার বড়টা এ কাজ ভাবতে চাই, এখন আমি করি। তোর দাদা তো তুই নেই, ঘুমির বড়ি খাবি, মারা করবি নেই। না ইঁদুরে বিষ দিলাম তাই খাইয়ে মরে গে। আচ্ছা দেখ, তুই এ তো কত রকম টম দিতে পারিস। কেন কম দেবো কেন? হ্যাঁ পারিস তো ভালো। 100 100 100 দিলে আমি দেবো। তোর 100 100 আর 50 50, ঠিক আছে। সদাগর মশাই দেন, মা মানুষটা দেই মাগো। আরে সামনে মায়ের মন্দিরে মার নাম ঘুরে দাও। আমি মায়ের নাম করে তো দিচ্ছি।
দেখুন তো নগরবাসীগণ দাড়ি কোন দিকে টানছে। স্টপ। বেহুলার দিকে টানছে, বেহুলার দিকে। সদাগর মশাই, আমি নদী পার হয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, ওই থাকলো আপনার লেটো আর ওই থাকলো সেটা আমি বাড়ি যাচ্ছি। ঠাকুর মশাই বলুন চলে যাবেন না? কেন? ভালো করে ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখুন দাড়ি কোথায় ঘেরে লেগে আছে কিনা। তাও এক কথা মন্দ না। এ পুটিরা, তোর এ কি কাটারে? এটা উমাচরণ, উমাচরণ। তোর এ বেকা লাঠি দিয়ে সহ্য করে দাও। তুই মনি কাটাটা আনতে পারিস না? বাজাও তো মাস্টার। স্টক। বাবা বাবা বাবা, এক মাইয়ে চারকে না পা কেন? আর এই পাশে দেখতি নেটের জাল কেন? আর এই পাশে শাড়ি জানে স্লিপ ফিলিপ পিসিপ। একই মশাই, এই মাইজি একসাথে ওজন দেওয়া হচ্ছে কেন তাই বলুন তো? অমেলা, কেন তুমি একটু সরে দাঁড়াও। কেন অমেলা? তুমি ঝামেলা, তুমি একটু সরে দাঁড়াও মানে একদম সোজা করে দাও একদম। দেখুন তো নগরবাসীগণ দাড়ি কোন দিকে টানছে। হাড়ের দিকে টানছে, হাড়ের দিকে। টানবে তো, টানবে তো। টানতেই হবে, টানতেই হবে। তুই কালকে সামনে করো, তোর ক্লিয়ার করবো। ধরেন, চলে আসুন। সুৎখোর। ওগো প্রিয়ে, বলুন প্রাণেশ্বর। তুমি এমন কন্যা গর্ভে ধারণ করেছো যে একটি হারের সমভার হলো না। দেখ তোমার উদর এবং তুমিও দেখ। ওই আকাশ হারে ভার হলি না রে বেহুলা, তুই বা কেমন মেয়ে রে। গাছাহারের ভার হলি নির্বিহুলা, তুই বা কেমন মেয়ে রে। গাছাহারের আগে যদি জানতাম আমি বেহুলা, আগে যদি জানতাম আমি বেহুলা, মারতাম গলা চেপে রে। গাছাহারের ভার হলি নির্বিহুলা, তুই বা কেমন মেয়ে রে। গাছাহারের হাড়ি করে ভাসাইয়ে দিতাম বেহুলা, ওই না কালিদাহে রে। গাছাহারের ভার হলি নির্বিহুলা, তুই বা কেমন মেয়ে রে। গাছাহারে তোরে বেচে কিনিতাম আমি বেহুলা, তোরে বেচে কিনিতাম আমি বেহুলা, পরতাম পাটের শাড়ি রে। গাছাহারের ভার হলি নির্বিহুলা, তুই বা কেমন
আছে ও মা যাব পরের ঘরে। মা তুমি পর পর কাহারায় গো মা, ও মা তুমি কার ঘর পাহার বিধাতার যাব পরের ঘরে। গাল দিও না ও মা জননী হে ও মা গাল দিও না মোরে বিধাতারে এখন আছে ও মা যাব পরের ঘরে। ওই নায়া আমায় বেছে ও মা জননী, ও মা পরবে পাটের শাড়ি জননী ও মা গাল দিও না মোরে বিধাতারি লেখন আছে ও মা যাব পরের ঘরে। বৈবাহিক মশাই, আপনার কেমন সতীলক্ষ্মী কন্যা আমার এই 5 বাড়ি 5টি লহর কলায় কাচ্চা হাড়ি কাচ্চা সরাই আড়াই হালা বেনার জলে অন্যান্য রন্ধন করে দিতে পারে, তাহলে আমি বুঝবো আপনার সতীলক্ষ্মী কন্যা বটে। আপনি কড়াই কয়টি আমার হস্তে দিন। এই নিন। কোথায় কোথায় মা সতীলক্ষ্মী বেহুলা? আমাকে ডেকেছেন পিতা? হ্যাঁ মা, তোমাকে ডাকা হইয়াছে। তোমার শ্বশুর বাড়ি হইতে 5টি লহর কড়াই এসেছে। এই 5টি লহর কড়াই কাঁচা হাড়ি কাঁচা ছড়াই আড়াই হালা বেনার জলে অন্যের ন্যায় রন্ধন করে দিতে হবে, পারবে মা? নিশ্চয়ই পারবো পিতা। কলাই কয়টি আমার হস্তে দিন। এ কি অসম্ভব কথা বলছো মা? লহর কড়াই কি জলে সিদ্ধ হতে পারে মা? পিতা, মন যদি থাকে আমার মা মনসার পাই, লহর কলাই সিদ্ধ হবে, কত বড় দায়। তাহলে এই না মা। কোথায় মা জননী? একবার এদিকে এসে তো মা। মা, আমার শ্বশুর বাড়ি হতে 5টি লহর কলাই এসেছে। ইহা নাকি অন্যের সময় রন্ধন করে দিতে হবে। তুমি কি পারবে মা? নিশ্চয়ই পারবো মাতা। আমার মন যদি থাকে মনুষ্যের পাই কার বা করি ভাই, আমার মন যদি থাকে ও সার পাই কার বা করি ভয়। আমি নহর কানায় রন্ধন করিব কত বড় দায়, আমার মন যদি থাকে মন সার পাই কার বা করি ওই ভয়। না নহর কানায় রন্ধন করিব মন হরি হরি, আমার মন যদি থাকে মন সার পাই কার বা করি মা বাগো, ভয়। তুমি আমাকে বিদায় দাও মা, আমি সরোবর থেকে স্নান করে আসি। কলস বিদায় দাও গো মহাজননী, স্নান করতে যাবো গো। বিদায় দাও গো মা জননী, স্নান করতে যাব গো। বিদায় দাও গো মহাজননী, স্নান করতে
ওগো কে গো তুমি জলের ঘাটে? আমি যে ইচ্ছে সেই হই, তাতে তোর কি? ওগো তুমি একটু সরে বসো না, আমি স্নান করব। তুমি একটু সরে যেয়ে স্নান করো না, দেখো তোমার পায়ের জল যেন আমার গায়ে না লাগে। বেশ, তবে আমি নামিলাম জলে। সাঁতার খেলবো হে, ও সাঁতার খেলবো হে, ওই না মোহনেরই সাঁতার খেলিব হে, ও সাঁতার আমি খেলিব হে, ওই না মনেরে আনন্দে। না ধীরে ধীরে খেলবো সাঁতার, বাবারও পুকুরে খেলিব হে, না ধীরে ধীরে খেলবো সাঁতার, বাবারও পুকুরে খেলিব হে, ও সাঁতার আমি খেলিব হে, ওই না মনেরে আনন্দে। ওহিনা পাও জহরে দেখবে গবে ফুলা, পায়ের মহাজন পাহাড়ে সাঁতার খেলিব হে, হাঁটু জহরে দেখবে গবে ফুলা, হাতের মহাজন পাহাড়ে সাঁতার খেলিব হে, ও সাঁতার আমি খেলিব হে, ওই না মনেরে আনন্দে। ওহিনা মাজা জহরে দেখবে গবে ফুলা, মাজার মহাজন পাহাড়ে সাঁতার খেলিব হে, আর খেলিব হে, ও সাঁতার আমি খেলিব হে, ওই না মনেরে আনন্দে। খেলিব হে, আর খেলিব হে, ও সাঁতার আমি খেলিব হে, ওই না মনেরে আনন্দে। খেলিব হে, সাঁতার খেলিব হে, ও সাঁতার আমি খেলিব হে, ওই না মনেরে আনন্দে। তোর পায়ের জল আমার গায়ে দিয়েছিস কেন? সরোবরে স্নান করতে এলি রে সুন্দরী, এ স্নান করিতে এলি রে সুন্দরী, ও তোর পায়ের জল ও তোর পায়ের জল মোর গায়ে লেগেছে, আমি বিশহরি। কেন সরোবরে স্নান করিতে এলি রে
সুন্দরী। আমি এই অভিশাপ সব দিলাম তোরে, পতি হবি কেন সরোবরে স্নান করিতে এলি রে সুন্দরী, কেন সরোবরে। কে গো তুমি আমাকে এই নিদারুণ অভিশাপ দিলে? কে তুমি একটিবার বলো কে তুমি? ওগো দয়াময় মা, তুই আমাকে মা বলে ডাকলি, বেশ, তুই যখন আমাকে মা বলে ডাকলি আমি বিশ্বহরি, কিন্তু একটু আগে যে জলে রুমু ঝুমু করে বাজছে, মা আমি তোকে আবার অভিশাপ দেব। ওগো ওই শঙ্খ তোর ভাঙবে বেহুলা, লোহার বাসর ঘরে রে। ওই শঙ্খ তোর এই ভাঙবে বিহুলা, আলুহার বাসর এ ঘরে রে। এই চিনলি না বেহুলা, আমি মামা নসারে। আমি তোমাকে ওই শঙ্খ তোর এই ভাঙবে বিহুলা, অভিশাপ দিলে আলুহার বাসর এ ঘরে রে। এই ছয় মাস ভাসতে হবে গঙ্গুরার ওই জলে রে। এই ওই শঙ্খ তোর এ ভাঙবে বিহুলা, আলুহার বাসর এ ঘরে রে। ওই শঙ্খ তোর ভাঙবে বিহুলা। ভগবাতা, তুমি যে আমাকে এই নিদারুণ অভিশাপ দিলে, এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো কেমন করে? আমায় যখন তুমি মা বলে ডেকেছো, তোমার মৃত্যু গতি লয়ে তুমি ভাসতে ভাসতে ওই দেবসরাপুরে যাবে। 6 মাস 6 দিন কলারে মান্দসে ভেসে যখন দেবসরাপুরে যাবে, তখনই তুমি তোমার মৃত্যু পতির প্রাণ পাবে। ওগো মাতা, তাই হবে মাতা, তাই হবে। তুমি আমাকে আশীর্বাদ করো আর বলে দাও, ওই 5 লোহার কলাই আমি কেমন করে রন্ধন করব? মা মাগু, মন যদি থাকে মা মনসার পায়, লোহার কলায় সিদ্ধ হবে কত বড় দায়। নিশ্চয়ই পারবে মাতা। বেশ, তাই হবে মাতা, তাই হবে। পিতা, পিতা, ওগো পিতা, দেখুন আমি লোহার কলায় রন্ধন করেছি। তাহলে কড়াই কয়টি আমার হস্তে দিন মা। কোথায় কোথায় বৈবেক মশাই? বলুন বৈবাহিক মশাই। বৈবেক মশাই, এই তো লোহার কড়াই রন্ধন করা হয়েছে, আপনি কড়াই কয়টা পরীক্ষা করে নিন। আমার হস্তে দিন ঠাকুর মশাই। বলুন, এই তো লোহার কলাই রন্ধন করা হয়েছে, দেখুন ঠাকুর ওই মশাই। আমার হস্তে দিন। এর কি দেখবো সদাগর মশাই, এত ডালি ডাল হয়ে গেছে। ঠাকুর মশাই, বলুন, বিলম্বের কার্য নয়, এখনই বিবাদ স্থির করে ফেলুন। ঠিক আছে। বৈশাখের শুক্লা পক্ষে রেবতী নক্ষত্র জুন্নতুন্ন মাসে দশম দিবসে শুভ লগ্ন যথাশাস্ত্রের মধ্যে। এই তো বিয়ের দিন ঠিকঠাক হয়ে গেলে আমরা দুই বেই মশাই একটু কোলাকুলি করুন। কি আনন্দ!
আসুন আসুন ঠাকুর মশাই। তাহলে আসেন চল- ঠাকুর মশাই। আপনি আমার সাথেও দেবেন? আজকে 4 শতকের পুত্র লক্ষিন্দর আগামীকাল শুক্রবার বিবাহ, আপনাদের সপরিবারে সবারই নেমন্তণ। যাবেন মাত্র একজন, দলে দলে যাবেন, পাল সুচ যাবেন, ঠিক আছে? কোথায় দাঁড়িয়ে? তারে লক্ষিন্দারি বহুদিন অতি সংক্ষেপে একল লক্ষিন্দারে খৌর করবার জন্য হরে নাপিতকে নিয়ে এসো। সৌদাগর মশাই, কোথায় কোথায় হরে নাপিত? হলো নাপিত রে। নাপতিনি বলে ডাকলো আমাইকে, আল্লাদেরও চূড়ামণি বাড়ি নাই গোছে গো, বাড়ি নাই গোছে। এই নাপতিনি বলে ডাকলো আমারকে, আল্লাহ তো চূড়ামণি বাড়ি নাই গোছে গো, বাড়ি নাই গোছে। আমার নাপিতের হাতে চড়ি, বাম হাতে তার বাঁধা ঘড়ি, ও তার সর্বঙ্গ দেখতে ভালো, নাকে হেরা নাই রে, নাকে হেরা নাই। এই নাপতিনি বলে ডাকলো আমারকে, আল্লাহ তো চূড়ামণি বাড়ি নাই গোছে গো, বাড়ি নাই গোছে। এই শোনো, হ্যাঁ, আমার নাত বাইরে গেছে, আমি আসলে কি বলতে হবে আমাকেই বলো। রাজবাড়িতে কিছু করতে হবে। ঠিক আছে, লক্ষিন্দরের বিবাহ হ্যাঁ। সৌরভের কার্যক্রম করতে হবে। আমি যাই, নাত বাড়ি আসলে অবশ্যই বলবো। নাতিব তুই বাড়ির দিকে আয়, ও তোর ছেলে বলো তো জবাবে আমার গলা শুকায় যায়। নাতিব বাড়ির ছেলে মরে দুধ ভাতে আমার গলা শুকায় যায়। নাতিব বাড়ির দিকে আয়, ভবনপুরের গাই লোকের বেলায় মালা মালায়, আমার বেলায় কিছুই নাই। তোমার মতো কত পুরুষ কান ধরে ঘুরাই গো, কান ধরে ঘুরাই। কেন গো কেন? বলি শোনো না বেতিন, হ্যাঁ বলো। আমাদের বাড়ি থেকে কেউ এসেছিল? এসেছিল, রাজবাড়ি দাঁড়িয়ে এসেছিল। লক্ষিন্দরের বিবাহ সৌরভের কার্যক্রম করতে হবে। আমি তো এই খুরকাপচে নিয়ে এসেছি। লক্ষ্মী সোনা আমার, শীঘ্র করে তুমি যাও এই রাজবাড়িতে, একটু সৌরভের কার্যক্রম করে ঠিক আছে এসো। ঠিক আছে। কোথায় শ্যামপাল? আরে কে ডাকিল ভাই সকলে, বলেছে দাম পাল, আরে বলেছে দাম পাল। বৈশাখ মাসে তা করে না ঘটেছে বেতাল রে, ঘটেছে বেতাল। কে ডাকিল ভাই সকলে, বলে সিদাম পাল, এই বলে সিদাম পাল। বৈশাখ মাসে চা ঘরে না হয়েছে বেতাল গো, হয়েছে বেতাল। আর কোমরিনী নেই গো ঘরে, কে দেবে মোর কাঁদা হাতে নে, আবার নিজের কাঁদা নিজে জানিব কিসের অপমান। এই কে ডাকিল ভাই সকলে, বলে সিদাম পাল, এই বলে সিদাম পাল। বৈশাখ মাসে যা ঘরে না হয়েছে বেতাল গো, হয়েছে বেতাল। আমার শালা সম্বন্ধে নেই গো ঘরে, কে ডাকিবে বোনাহি বলে, আবার নিজের বোনাই নিজে ডাকিব কিসের অপমান রে, কিসের অপমান। এই
কে ডাকিল ভাই সকলে বলে সিধা পাল, ই বলে সিধা পাল। ই বৈশাখ মাসে যা ঘরে না হয়েছে বেতাল গো, হয়েছে বেতাল। শোনো সীতাম্বল, তোমাকে ডাকা হয়েছে রাজবাড়িতে বিবাহ, তাই কিছু হাঁড়ি সরা তৈরি করে নিয়ে আপনি রাজবাড়িতে দিয়ে আসবেন। ঠিক আছে। হ্যালো নাবিদিনী, ও প্রাণ কোমরিনী, ও তুমি কেন করো দেরি, তুমি কেন করো দেরি, রাজবাড়িতে ধরেছি বায়না, এসো সতাহারিনী, প্রাণ কোমরিনী। কেন করো দেরি, ও তুমি কেন করো দেরি, রাজবাড়ি ধরেছি বাজনা এসো শিগগিরি, ও প্রাণ কোমরনি। আইসি গো ও তোমার ভারত ছাড়া, ও তোমার লক্ষ্মী সোনা, আমার বিনা হয় না তোমার কাদা ছানা। আমি পাইছি গো আমার লক্ষ্মী সোনা, আমার জাহাজ সোনা, তুমি বিনা হয় না আমার কালো সোনা। আমি পাইছি গো। বলে কি হয়েছে এই রাত দুপুরে এমন করে কোনো ষাঁড়ের মতো চেঁচাচেঁচি করছো? এই শোনো, অত কেয়ার কেয়ার ঘুরো না, আমি কি বলছি শোনো। রাজবাড়িতে বিশাল বড় একটা বায়না নিয়েছি, তাই তোমাকে একটু কাঁথা ছেড়ে দিতে হবে। ঢং দেখো আমার পোড়া কপিলে মিলছে। এই বৈশাখ মাসের দিন ভালো একটা শাড়ি না, ভালো একটা গয়না না, আমার বলছে কাঁথা ছানতে। আমি পারবো না কাঁথা ছানতে, ওই কাঁথা ছানার মুখে আমি তোমার নিপুণ শোনো 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 শোনো, আমি তোমাকে অষ্ট অলংকারে সাজিয়ে দেবো। ঠিক আছে, তুমি যদি আমায় অষ্টলঙ্কারে সাজিয়ে দাও তাহলে দেখবো আমি কাঁথা ছেনে দিতে পারছি। আর মায়েরে বলছি ও কোমরিনী, আমার কথা শোনো গো, তাই নাকি? ও তোর ভালো হবে, ও তোর মন্দ হবে। মায়েরে বলি ও কোমরনি, আমার কথা রাখো গো, ও তোর ভালো হবে, ও তোর মন্দ হবে। ঘরে আছে কারেন্টের তার, ভেঙে গড়িয়ে দেব তোর গলারি হার, গলা নেড়ে তুই যাবি কোথায়? এই মায়েরে বলি ও কোমরনি, আমার কথা রাখো গো, ও তোর ভালো হবে, ও তোর মন্দ হবে। আর ঘরে আছে ভাঙা যেটা, তাই ভেঙে গড়িয়ে দেব তোর চুলের কাটা, ও চুল নেড়ে দেবে, ও তুই যাবি চলে। মায়েরে বলি ও কোমরনি, আমার কথা রাখো গো, ও তোর ভালো হবে, ও তোর মন্দ হবে। কি হলো? আমি তো আরে তোমার কোমরনি মান করেছে, মান ভঞ্জন করো। মান ভাঙতে হবে। আহা। ওই অভিমান তেজ করো, ও সুন্দরী তোর পরে ধরি, দু হাতে মেহের ওঠো না, এবার যদি ঝগড়া করি। অভিমানে তেজ করে ও সুন্দরী তোর করে ধরি, ও সুন্দরী তোর করে ধরি, দু হাতে মেরো ঝাঁটা, এবার যদি ঝগড়া করি। আর তোমার কথাই আর শুনবো না, বাবা বাবা, ঘরে ফিরে আর যাব না, তোমার কথাই আর শুনবো না, ঘরে ফিরে আর যাব না। মাহিরে বলছি ও কোমরিনী, আজকের দিনটা কাটানো না। অভিমানে তেজ করে ও সুন্দরী তোর করে ধরি, দু হাতে মেরো ঝাঁটা, এবার যদি ঝগড়া করি। আর তুমি তো রুয়া হামিলাতা, আমি তোমার প্রাণে গাথা, আর তুমি তো রুয়া হামিলাতা, তোমার প্রাণে গাথা। তুমি আমার বেলে ফুলের হাত, এসো দুজন জড়াইয়ে ধরি। অভিমানে তেজ করে ও সুন্দরী তোর করে ধরি, দু হাতে মেরো ঝাঁটা, এবার যদি ঝগড়া করি। আর তুমি মড়াইয়া আমি যে খাট, আমি তোমার নিম তলার ঘাট, আর তুমি মড়াইয়া আমি যে খাট, আমি তোমার নিম তলার ঘাট। তুমি আমার বেলে ফুলের হাত, এসো দুজন জড়াইয়ে ধরি। অভিমানে তেজ করে ও সুন্দরী তোর করে ধরি, দু হাতে মেরো ঝাঁটা, এবার যদি ঝগড়া করি। বলে
দাও না গো। বলো কি শোনা, গো? ও জাদু শোনা, বলে বাউলে, ও শোনা পাখি। বলে বাউলে বাবু। ওই দেখো আমার মাসিমা বসে আছে। কই কই কই? ওই যে আমার মাসিমা, দেখেছো? আরে এই দেখো আমার পিসিমা, আচ্ছা, ওই যে আমার মাসিমা, আর এই আমার পিসিমা। ওদের ডেকে দিচ্ছে, ওরা কাঁধে ছেড়ে দেবে। বলে ও মাসিমা, এসে একটু কাঁধে ছেড়ে দাও না। বলে ও পিসিমা শোনো, একটু কাঁধে ছেড়ে দাও না। আমার মাসিমা কোথায় গেল, আমার পিসিমা কোথায় গেল? ভালো ভালো এগুলো সব নিয়ে নে। নিয়ে এখন আমার মাসিমা কোথায় গেল, আমার পিসিমা কোথায় গেল? দূর হয়ে যা নাক কাটা মেয়ে ছেলে মিলে। কোথায় প্রিয়সী? প্রিয়সী, লক্ষিন্দারের বিয়োদিন অতি সংক্ষেপে এখন লক্ষিন্দারের গায়ে হলুদ দাও এবং কুলাতের কার্য সেরে লও। আইলো আয় লক্ষিন্দারের হবে বিয়ে, গায়ে হলুদ দিতে আয়। আয় রে আয়, আরে লক্ষিন্দরের গায়ে হলুদ দিতে দিয়ে যাই, ওলো সখী আয় রে আয়। লক্ষিন্দারের হবে বিয়ে, গায়ে হলুদ দিতে যায়। আয় রে আয়, ওলো সখী আয় রে আয়। যাবো জল ছাবিতে, জল ছাবিতে যাবো আমরা সরোবরের ঘাটে। যাবো জল ছাবিতে, জল ছাবাকা সঙ্গ হলো, বলুন হরি হরি রে। যাব জল সাপিতে। ওই বেড়া মাইলেছে, ওই সাজিনে। ও তারি, আ, এত ভোরবেলা হাঁকাই করছো কেন? এ রাজবাড়িতে বিয়ের বায়না এসে, আহ, রাজবাড়িতে বিয়ে। তা বায়না দিলি নি আবার, আমরা তো হাগুরে জিবে বায়না। তোদের ভালো ভালো বাজিয়ে আসতো। ভালো ভালো বাজিয়ে আছে, ভালো ভালো বাজিয়ে। ও, তাহলে তোরা ব্যস্ত চলে আয়, তোদের বহুত টাকা দেবে। টাকা আমাদের দেবেন সরকার- তো? হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক আছে, চলো। হ্যাঁ। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে ছড়ম এলো ইহু আহা, দিলে ছড়ম এলো ইহু আহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা, দিলে শরম লাগে উহু আহা, দিলে শরম লাগে উহু আহা। জানা জানি হয় ভালোবাসায়, কেমন করে হবে মেলামেশা? যদি জানা জানি হয় ভালোবাসায়, কেমন করে হবে মেলামেশায়? মনে লাগে শুধু ভয়, মনে লাগে শুধু ভয়, যদি বেশি কিছু হয় আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে ছড়ম এলো ইহু আহা, দিলে ছড়ম এলো ইহু আহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা, দিলে শরম লাগে উহু আহা, দিলে শরম লাগে উহু আহা। তুমি দূরে গেলে বাড়ি বুকে জ্বালা, কাছে এলে মারো এ কোন খেলা? তুমি দূরে গেলে বাড়ি বুকে জ্বালা, কাছে এলে মারো এ কোন খেলা? নিজে ছোঁয়া দিয়েছো
তুমি বর সাজো গো ভারী সুন্দর লাগবে গো তুমি বর সাজো গো ভারী সুন্দর লাগবে গো বহলো বলো আহার বলো লাগছে মন্দ নাই বুঝো না রে স্বপ্ন সত্যি যেন হয় নীল ভাঙা ঢেউ আসে তবু আসে যতদিন রইব তোমার পাশে নীল ভাঙা ঢেউ আসে তবু আসে যতদিন রইব তোমার পাশে কোথায় ঠাকুর মশাই? সদাগর মশাই আমাকে স্মরণ করেছেন। ঠাকুর মশাই, বিবাহের সমস্ত সজ্জা এখানে তৈরি আছে, আপনি বিবাহের কার্যটা শেষ করে ফেলুন। যথাজ্ঞা। এই পুরাণ, এই আমার পাঞ্জাবিটা নিয়ে আয় তো। এই বসো বসো, ছেলে মেয়ে বসো। আরে বসো ছেলে মেয়ে বসো সবাই। এই পুরাণ, বয় বয়, ভালো ইয়ে ভালো ইয়ে। অনেক মাছ পড়ে আই আর শোন, রাজার বাড়ির বিয়ে তুই যেন বেশি পাগলামি করতে জানো। আমি যাবো না থাক আমার সাথে থাক। ওটা মাংস দেবেন তো মাংস না মাংস। হ্যাঁ বসো বসো। বালিতা কি করবা আমাকে ভাই এরকম ভর্তি কে বালিতে বসো বাবা। উফ, বাবার মাইয়ের মুখ খারাপ, পরিষ্কার করতে পারা, পরিষ্কার করতে পরিষ্কার করতে। তা আমার টাকাটা পরিষ্কার করলি নেই। এ ঠাকুর বাড়ি আলে আসন দাসন কি সর নাকি? এই ফরান, ব্যস্ত আয় ব্যস্ত আয়। ফরান, এই ওদের হাতে জল দে জল দে। এই ফরান ওদের জল দে, আসমন ঘুরে নাও। আই জল নাও, বলো নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। জলগুলো 3 বার শুকে সব খাইয়ে ফেলাও, সব খাইয়ে ফেলাও। এই তুই অত ছটফট করতে কে রে? তুই বয় দিন, আমার কিন্তু বয় দিন। আই ফুল দাও। আরে আগে ফুল দে। বলো পুষ্পে 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 চয়া মহাপুষ্পে সদা পুষ্পান্তি সুরয়া। সরু চালগুলো পরাণের পাত্রে ভরো। তাই এই তোমাকে গুরু মন্ত্র হিয়ে সওয়াল তোমার হিয়ে বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবায় মহেশ্বর তস্মাই শ্রী গুরবে নমঃ। অখণ্ডম মণ্ডলকরাং ব্যাপ্তম জনাম চরাচরম তৎপদং দর্শিতম জনাম তস্মাই শ্রী গুরবে নমঃ। এই ষষ্ঠী পুজো তো হবে না। দে দে। এ তুই একেবারে বাইতেও গাঙে ভাসি দিবি না। এই চুপ করে, রাজা মশাই বলো আস্তে আস্তে। এবার খুলে দে।
তোমরা তোমরা দাঁড়িয়ে ওঠো। মালা বদল, শুভ দৃষ্টি, মন মাথা আমারও ভালো না পাইলি। না 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 না, ওভাবে খাবার হালকা খুব ও পাকতে পারবে না। তোর মাথা খারাপ হয়ে গেই, শুভ দৃষ্টি কথা। আচ্ছা থাকো, দিয়াছি তাই কয়া। এই পারান, আজকে কুলো নেই, এই অসভ্য, কুলো নেই। ওমা, তুমি তোমার স্বামীর কপালে সিঁদুরের ফোঁটা দাও, আর বাবা তুমি তোমার স্ত্রীর কপালে কাজলের ফোঁটা দাও। তুই দেখ তোর খোলে এই দামড়া চোখ মারতে তাই দেয়। মহারাজ, বিয়ের কাজ সমাপ্ত, আমাদের বিদায় করে দিন। উলিয়ে বাবা রে। আমি পালা তুলো নে, তুই ওদিকে দেখা না। সপ্রিয়ে তুই মা বেউলাকে সাজিয়ে বিদায় করে দাও। আমি জোরে বিদায় বেলা পাগল হয়ে যাব। ওই যে আমার অতি আদরের অতি যত্নের একমাত্র মেয়ে, তাই যে আমি ওর বিদায় বেলা সহ্য করতে পারবো না। আমি জোরে বিদায় বেলা পাগল হয়ে যাব। প্রেয়সী, তুমি ওদেরকে সাজায়ে গুজায়ে বিদায় করে দাও। ও কেসে বাঁধো রে, ও কেশে বাদরে বাঁধো রে, সোনার বেহুলা মনি। ও কেসে বাঁধো রে, বাঁধো রে, সোনার বেহুলা মনি। ও কেসে বাঁধো রে, সিঁদুর পরো রে, পরো রে, সোনার বেহুলা মনি। সিঁদুর পরো রে,
আমার বেহুলা মনীষা কাপড়ি তুমি কেঁদো না হে মায়া আমার, তুমি কেঁদো না হে মায়া আমার কাল সকালে আনতে যাবে তোমার বড় দাদা। মাইয়ের মা বাবা কই, মাইয়ে জামাই বিদায় দিবা না? উড়ি বাবা, ফুবি ফুবি কাটছে মাইয়ের মা। উড়ি আসতে চাহলাও গহরি রে গহরুয়া ধীরে চালাও গাড়ি আর এক নজর দেখিয়ালো দয়াল বাপের বাহারি রে গাড়ি হাল হাসতি চালাও গাড়ি। প্রেছে বাপ সারিলাম মাও সারিলাম সালাম সোনার পুরে অল্প বয়সে কহিরা রে বিয়া গাড়ুয়াল চললাম শ্বশুর বাড়ি রে গাড়ুয়াল আসতে চালাও গাড়ি আসতে চালাও গাড়ি রে গাড়ুয়াল ধীরে চালাও গাড়ি আর এক নজর দেখিয়ালো মো দয়াল বাপে বাহারির গাড়ি হাল আসি চালাও গাড়ি মা ছাড়িলাম পাপ ছাড়িলাম সালাম সোনার পুরে মা ছাড়িলাম পাপরে ছাড়িলাম সালাম সোনার পুরে অল্প বয়সে কহিরা রে বিয়া গাড়িওয়াল চললাম শ্বশুর বাড়ির গাড়িওয়াল আসতে চালাও গাড়ি আসতে চালাও গাড়ি রে গাড়িওয়াল ধীরে চালাও গাড়ি আর এক নজর দেখিয়ালো মো দয়াল বাপে বাড়ির গাড়িয়াল আসতে চালাও গাড়ি আসিবে কি সে লাগুন মোর জীবনে আসিবে কি সেই লাগুন মোর জীবনে মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে মিলনের সাথ জাগে বন্ধু
তুমি যে আমার গো কত সাধনা, সে কথা তুমি কে বোঝো না। ও তুমি যে আমার গো কত সাধনা, সে কথা তুমি কে বোঝো না। দিনগুলি কেটে যায় কত নিশীতে, দিনগুলি কেটে যায় কত স্বপনে, এই মিলনেরই স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে। তোমারই সনে প্রসাদা, মিলনেরই স্বাদ জাগে বন্ধু। বুকের মাঝে ছোট্ট একটা মন, সেই মনে চাই শুধু দর্শন। ও বুকের মাঝে ছোট্ট একটা মন, সেই মনে চাই শুধু দর্শন। আলে আরি মনের ব্যথা বলবো কার সনে, মিলন মাস্টারের মনের কথা বলবো কার সনে। প্রসাদা মিলনেরই স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। বিদেশি। তুমি এখন কুলাচারি কার্য সেরে ওদের বাসার ঘরে দেওয়ার ব্যবস্থা করো। ও অবিরামের মা আমার লখার বুঝি বরণ হলো না। ও বিরামের মা লাগার বুঝি বরণ হলো না। অবিরামের মার মাগা চরুগ ওই না বরণ করে কল্প তরুগ। ও বিরামের মা আমার লাগার বুঝি বরণ হলো না। বাপ লক্ষিন্দর, মা বেহুলা, এই তোমাদের বাসর ঘর, তোমরা এখন শয়ন করো, আমি তবে আসি। প্রেয়সী, আমাদের পিতা মাতা আমাদের বাসর ঘরে দিয়ে সবাই একে একে চলে গেছে, তাই এই মধুর একটুকু এসো না, আমরা মনের মতো করে পাশা খেলি। পাশা খেলবো হে ও পাশা খেলবো হে না মোহনেরি আনন্দে। পাশা খেলিব হে ও পাশা খেলিব হে ওই না মনেরিয়া নান্দে। ওই না আদি পাশা খেলতে হবে পিয়ে মনেরিয়া আনন্দে। পাশা খেলিব হে ও পাশা
খেলিব হে ওই না মনেরি আনন্দি ওই নায়াজি পাশা খেলতে হবে পিয়ে ওই আমার বামে বসে পাশা খেলিব হে নায়াজি পাশা খেলতে হবে পিয়ে ওই আমার বামে বসে আশা খেলিব হে ওই না তুমি যদি হেরে যাও পিয়ে গো ও কি দিবে আমারে পাশা খেলিব হে ও পাশা খেলিব হে ওই না মনেরি আনন্দি ওহিনায় আমি যদি হেরে যাই প্রাণনাথ জীবন কহারিব তাহানো পাশা খেলে ওহিনায় আমি যদি হেরে যাই প্রাণনাথ জীবন কহারিব তাহানো পাশা খেলিব হে ও পাশা খেলিব হে ওই না মোহনেরি আনন্দি আরে তুমি যদি হেরে যাও প্রাণনাথ কি দিবে আমারি পাশা খেলিব হে তুমি যদি হেরে যাও প্রাণনাথ কি দিবে আমারি পাশা খেলিব হে ও পাশা খেলিব হে ওই না মনেরি আনন্দি ওই নাই আমি যদি হেরে যাই পিয়ে গো ওই বাসর করব দানো পাশা খেলিব হে ওই নাই আমি যদি হেরে যাই পিয়ে গো ওই বাসর করব দানো পাশা খেলিব হে ওই না তুমি যদি হেরে যাও বিয়ে গো ও কি দিবে আমারে ও হে ও পাশা খেলিব হে ওই না মনেরি আনন্দি ওই না বেউলা হাতে পাশা খেলা গো রজন কান্দন হলো ওই না লোকার হাতের পাশা খেলা গো রজন কান্দন হলো পাশা খেলিব হে ও পাশা খেলিব হে ওই না মনেরি আনন্দি ওই না লোকার হাতের পাশা দেখো কানে বরণ হলো পাশা খেলিব হে ওই না লোকার হাতের পাশা দেখো কানে বরণ হলো পাশা খেলিব হে ওই না পাশা কাঁদনা শান্ত হলো বলুন হরি হরি পাশা খেলিব হে ও পাশা খেলিব হে ওই না মনেরিয়া
এই তো আমরা পাশা খেলা সমাপ্ত করলাম। আমাকে খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেও না। প্রাণনাথ, এই বাসরের মধ্যে কোথায় পাবো চাউল আর কোথায় পাবো ডাউল? কেমন এতে একা একা বাসরের বাইরে হব? কেমন আমি রন্ধন করিব? রশি, সেজন্য তোমাকে চিন্তা করতে হবে না। ওই যে বরণডালায় ওখানে আমাদের পিতামাতা আমাদের ওখানে সবকিছু রেখে দিয়েছে, আর ওখান থেকে নেবে আর আমাকে রন্ধন করে দেবে। তার আগে আমার বিছানাটা খুব সুন্দর করে পেয়ে করে আমরা বিশ্রাম নেব। বেশ, আমি তাই করছি। কোথায় উদয় নাগিনী? আমায় ডেকেছেন মাতা। শোনো উদয় নাগিনী, তুমি যাও এই বাসর ঘরে, গিয়ে লকিন্দরের রঙে দংশন করে এসো। তবা কাছের ধৈর্য মাতা, যাই, মায়ের আদেশ আমাকে পালন করতে হবে। ঘোড়া এসেছেন? ওই কাঞ্চন পাত্রে কাঁচা দুধ করে যেও পান। কোথায় বরুণ নাগ? আমায় ডেকেছেন মাতা। শোনো বরুণ নাগ, তুমি যাও এই বাসর ঘরে, গিয়ে লকিন্দরের রঙে দংশন করে এসো। তবা কাছের ধৈর্য মাতা, যাই, মায়ের আদেশ আমাকে পালন করতে হবে। কে এসেছেন? কে এসেছেন? কাকু এসেছেন? আসুন আসুন, তব জন্য কাঁদে মনোপ্রাণ। ওই কাঞ্চন বাটিতে আছে কাঁচা দুধ করে যেও পান। কোথায় পঙ্কিরাজ? আমায় ডেকেছেন মাতা। শোনো পঙ্কিরাজ, তুমি যাও এই বাসর ঘরে, গিয়ে লকিন্দরের রঙে দংশন করে এসো। তবা কাছের ধৈর্য মাতা, যাই, মায়ের আদেশ আমাকে পালন করতে হবে। কে এসেছেন? কে এসেছেন? জ্যাঠামণি এসেছেন? আসুন আসুন, তব জন্য কাঁদে মনোপ্রাণ। ওই কাঞ্চন পাত্র আছে কাঁচা দুধ করে যেও পান। হায় হায়, তিন নাগ পাঠালাম তিন প্রহারে, একে একে বন্দি লই বেউলারি নিকটে। এখন আমি কি করি? শেষ প্রহারে আমি ওই কাল নিদ্রা কিশোর, ও নিদ্রা দাও গো, ও বেহুলার নয়নে নিদ্রা দাও গো। ইউলার নয়নে নিদ্রা দাও হে। নিদ্রা দাও গো বেহুলার অঞ্চলে, নিদ্রা দাও গো। নিদ্রা দাও গো
নিদ্রা দাও গো। হে কি, আমি আর জেগে থাকতে পারছি না কেন? আমার যে খুব ঘুম পাচ্ছে। প্রভু, এ কি, আপনিও ঘুমিয়ে পড়েছেন? ঠিক আছে, আমি আর ডাকবো না, আমিও তোমার পাশে একটু ঘুমিয়ে। এই তো সুযোগ, এখন আমি কাল নাগিনীকেই স্মরণ করি। কোথায় কাল নাগিনী? আমায় ডেকেছেন মাতা? শোনো কাল নাগিনী, তুমি যাও এই বাসর ঘরে। সন্তানের মতো বাক্য করিয়া পালন, তিন নাক পাঠালাম তিন প্রহরে, একে একে বন্দি লই বেউলারি নিকটে। তাই বলছি বাসা, তুমি যাও ওই বাসর ঘরে, গিয়ে লক্ষিন্দারের অঙ্গে দংশন করে এসো। তবাক শ্রীধর্য মাতা, মা মাগো, নাগ বংশ জন্ম নিয়ে তুমি যে আদেশ আমাকে দিয়েছো, আমি সুতারূপে ওই নিঃসন্দ লহমায়ের বাসর ঘরে প্রবেশ করব, আর লক্ষিন্দারের স্বর্ণাঙ্গে করিব দংশন। মা, তুমি আমায় আশীষ করো। মায়ের বাসার ঘরে প্রবেশ করতে না করতে আমি কেমন সুন্দর যুগলের রূপ দর্শন করছি। বাপ লক্ষিন্দর, মা বেহুলা কত সুন্দর ভাবে সাইতো। না না, আমি কেমন করে বিনা দোষে বিনা অপরাধে স্বর্ণাঙ্গে করিব দংশন। মা মাগো, তুমি না জগৎ মাতা, এক মা হয়ে অন্য মায়ের সন্তানকে এমন করে তুমি কেড়ে নিতে পারো না। মা, তুমি তোমার আদেশে ফিরিয়ে নাও মা। না না, আমি যে মাকে কথা দিয়েছি নাগবংশ জন্ম নিয়ে মায়ের আদেশে যে আমি আজ অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু কিন্তু আমি কেমন করে করব? আমি যা চলতে পারছি না, আমি কেন এমন নিস্তেজ হয়ে পড়ছি। ওরে ওরে লক্ষিন্দর, আমি নিস্তেজ হয়ে তাই তোর পদপাশে একটু বিশ্রাম করছি। তুই যদি আমায় আঘাত করিস, সেই সুযোগ বুঝে না হয় আমি তোকে দংশন করবো, তা না হলে যে আমি দংশন করতে পারবো না। আমি চলতে পারছি না লক্ষিন্দর, তাই তোর পদপাশে আমি একটু বিশ্রাম করলাম। ওরে ওরে লক্ষিন্দর, বিনা দোষে বিনা প্রদে মোর মুন্ডে করেছিস পদাঘাত, মনসার কপালে না পাইবি নিস্তার। তোর জীবনের খবরই এখানেই সাঙ্গা হবে, না পারবি উঠতে, না পারবি চলতে। মা মাগো, তোমার আদেশ মাথায় নিয়ে সুতারূপে নিচ্ছন্দ লহমায়ের বাসার ঘরে যখন প্রবেশ করেছি, আমি যে লক্ষিন্দরকে দংশন করব, কিন্তু এই রজনীর শেষ ভাগে আমি কাকে সাক্ষী রাখি? ওহে চন্দ্র, ওহে গ্রহ তারা, ওহে পশু পাখি, তোমরা সকলে সাক্ষী থেকো। মা মাগো, তোমার ছলনায় পড়ে আসি নিশ্চিন্ত লহমায়ের বাসার ঘরে প্রবেশ করে লক্ষিন্দরের স্বর্ণাঙ্গে করলাম দংশন। বেহুলা, আমার এখানে জ্বলে যাচ্ছে কেন ভগবান?
আমার এখানে চলে যাচ্ছে কেন ভগবান? ওগো বেহুলা, তুমি তো বলেছিলে আমার রন্ধন হয়ে গেলে আমাকে ডেকে খেতে দেবে। তোমার হাতের রন্ধন বুঝি আমার আর খাওয়া হলো না গো বেহুলা। একটিবার উঠে দেখো না গো বেহুলা, আমার যে কিসে কামড়ে দিয়ে চলে গেছে বেহুলা। ও কি হে ভগবান, জানো দিকা ভগবান,